হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আমলটা আল্লাহর দরবারে এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলটা এতটাই কবুল করেছে। গোটা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে যারা নামাজ আদায় করে, প্রতিটা মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই এই আমলটা করে। এই আমলটা আল্লাহর দরবারে এতটাই কবুল হয়েছে, যারাই নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজের পরে নারী পুরুষ সবাই এই আমলটা করবার চেষ্টা করে। যারা এই আমলটা সম্পর্কে জানেন না, আজকে শুনবার পরে এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলটা সবার কাছে পৌঁছে দেবেন, যেন সবাই আমলটা করতে পারে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী আপনি জানেন আমি কাজ করতে করতে বড় ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম, কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে, বুকের মধ্যে রশির দাগ পড়ে গেছে, জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে, আমি আর পারি না গো আলী, ও গো আলী আমি এই মুহূর্তে কি করতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে ফাতেমা যাও যাও আল্লাহর নবীর কাছে যাও, আল্লাহর নবীর কাছে দাসী বাদীর কোনো অভাব নাই। এখন তো আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট, যাও আল্লাহর নবীকে গিয়া বলো নবীজির কলিজার টুকরা কন্যা তুমি খাতুনে জান্নাত, যাও অবশ্যই আল্লাহর পয়গম্বর তোমাকে একটা দাসীবাদীর ব্যবস্থা করে দেবে, যে দাসীবাদীর মাধ্যমে তোমার একটু আহসান হতে পারে, তোমার কষ্ট লাঘব হবে। যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে মাত্র 1.5 কিলোমিটার হলো নবীজির বাড়ি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটিয়া হাঁটিয়া বাড়িতে গেলেন, সালাম দিলেন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘরে নাই। মা আয়েশা জিজ্ঞাসা করলো, কিরে মা ফাতেমা কেন আসলা? মা গো বাবা কই? বলে দিনই দাওয়াত দেওয়ার জন্য দূরে চলে গেছে। ও মা কিছু কথা বলবার জন্য আসছিলাম, আমারে বলো। বলে না গো মা আপনাকে বললে হবে না, আমি চলে যাই, বাবাকে গিয়ে বলবেন যদি বাবা আসে সন্ধ্যাবেলা আপনার মেয়ে ফাতেমার বাড়িতে যাওয়ার জন্য বলেছে। ফাতেমা বাড়িতে চলে আসলো। আলী বলে, ফাতেমা গিয়েছো? বলে হ্যাঁ গিয়েছিলাম। আব্বাজান বাড়িতে নেই? বলে তাই নাকি? বলে হ্যাঁ। মা আয়েশাকে বলে আসলাম যদি বাবা সন্ধ্যাবেলা বাড়িতে আসে আমার বাড়িতে আসবার জন্য। ঠিক আছে। সন্ধ্যাবেলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে গেলেন, মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা কন্যা ফাতেমা আসছিল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কেন আসছিল? জিজ্ঞাসা করেছি, কোনো কথাই বলে নাই, বলেছে জরুরি কথা আছে, যদি আপনি বাড়িতে আসেন সন্ধ্যাবেলা ফাতেমার বাড়িতে যাওয়ার জন্য বলেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ আদায় করবার পরে হাঁটি হাঁটি পা পা করে কলিজার টুকরা কন্যার ফাতেমার বাড়ির দিকে রওনা করলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার পরে খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে নক করলো। ফাতেমা দরজা খুলে দিল। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব আমি এবং ফাতেমা যেখানে শুইলাম দুইজনের মধ্যখানে আল্লাহর হাবিব বসে পড়লেন, আর আল্লাহর হাবিবের দেহের শীতলতা আমি আলী আমার কলিজার মধ্যে অনুভব করতেছিলাম। এতটা কাছাকাছি আল্লাহর হাবিব এসে বসে পড়লেন। ফাতেমাকে জিজ্ঞাসা করলো, মা ফাতেমা তুমি নাকি বাড়িতে গিয়েছিলাম? বাবা হ্যাঁ গিয়েছিলাম। কেন গিয়েছো? বলে বাবা দেখেন হাতের অবস্থা দেখেন, জাতা ঘুরাইতে ঘুরাইতে আর পারি না, হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে, কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে বুকের মধ্যে রশিতে দাগ পড়ে গেছে, বাবা আর পারি না, একটা দাসীবাদী হইলে আমার জন্য বড় ভালো হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মারে আমি চাইলে তোমাকে একটা নয় 10টা দাসীবাদী ব্যবস্থা করিয়ে দিতে পারি। হে মা শোনো, 1 নম্বর কথা, মদিনার প্রতিটা ঘরে ঘরে দাসীবাদী আমি পাঠাইতে পারি নাই। 2 নম্বর কথা, মা ফাতেমা দুনিয়া কয়দিনের জিন্দেগি, কষ্ট করো জান্নাতে যাও, সেখানে কোনো সুখের অভাব হবে না। হে মা ফাতেমা এইবার বলো দাসীবাদী নিবা নাকি তার চাইতে উত্তম তোমার কিছু দেব? ফাতেমা তখন বলে, বাবা উত্তমটাই তো সবাই চায়, শ্রেষ্ঠটাই তো সবাই চায়, যদি দাসীবাদীর চাইতে উত্তম আপনার কাছে কোনো কিছু থাকে অবশ্যই তাহলে আপনি সেই আমলটাই আমাকে দিয়া দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ফাতেমা শোনো, প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি এই আমলটা করবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবা। এ ফাতেমা শোনো, এই আমলটা যদি তুমি করতে পারো এই দাসী থেকে 1000 গুণ বেশি এই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। এই আমলটা করলে
জান্নাতে আল্লাহ এত নিয়ামত তোমাকে দিবে যে কল্পনাও করতে পারবা না। শুধু তাই নয়, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় বড় গাছ তৈরি হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলতে দেরি জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ হয়ে যায়। ওই গাছটা দুনিয়ার একটা তেজস্বী গোড়া, 500 বছর দৌড়াইলো তার ছায়া শেষ করতে পারবে না। যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আমল করে, বিশ্বনবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ইয়াওমা মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসতাজাবাদিল বাহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেবে, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। হাদিস শরীফের মধ্যে আসছে যারা বেশি বেশি জিকির আজগার করে, লা ইলাহা ইল্লাল্লাহ মাত্র 100 বার পাঠ করে, কিয়ামতের ময়দানে যেদিন সবাই বিপদগ্রস্ত হয়ে পড়বে, সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। যে যারা দৈনিক মাত্র 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তারা কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা উজ্জ্বল থাকবে। এই জন্য যেই সমস্ত মা বোনেরা কষ্ট করতেছেন, মনে মনে দুঃখ, পরিশ্রম করতেছেন, দুঃখ করবেন না। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাসবিহ ফাতিমিটা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলটা করবেন। যদি কি হয় এরকমও করতে পারেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাও পাঠ করতে পারেন। আরও যদি বেশি মনে চায় আপনি এই আমলটা আরো বেশি বেশি করতে পারেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা যদি 33 বার আল্লাহু আকবার বলেন তাহলে 34 নম্বর আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আপনার যা খুশি আপনি পড়তে পারেন। যদি আমল করতে পারেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আমলের ফজিলত এতটাই বেশি যা বলে বোঝানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যত বেশি বেশি করে, আল্লাহ তাআলা তার তত বেশি সহযোগিতা করে, আল্লাহ তাআলা তাকে বেশি মহব্বত করে। এই জন্য আসুন আমরা বেশি বেশি জিকির করি। যারা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই আমলটা করেন ভালো। আর যারা এই আমলটা না করেন 5 ওয়াক্ত নামাজের পরে আমলটা করবেন, এবং এই কথাটা, এই আমলের কথাটা সবার মাঝে ছড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে দুনিয়াতে কল্যাণ দান করবেন, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আরেকটা কথা বলে যাই, যখন আপনারা কোনো সওয়াবের কথা কারো কাছে বলবেন, সে যদি কথাটা অন্যের কাছে বলে, রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো, বাক্য হলো মানুষের কাছে পৌঁছে দাও। এই যে আপনি পৌঁছে দিবেন, মানুষ শুনবে, আমল করবে, যতগুলো মানুষের কাছে পৌঁছবে আমল করবে, কিয়ামত পর্যন্ত এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দিতে থাকবে। এই জন্য সদকায়ে জারিয়ামূলক কিছু কাজ আছে যেগুলো করলে যতদিন পর্যন্ত চলবে, মানুষ ব্যবহার করবে, আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। এই জন্য এই আমলগুলো বেশি বেশি